দেখো আমি না এইসব বুঝতে পারি না, আমি ম্যানেজ করতে পারবো না। তোমার যা ঠিক লাগে তুমি করে দাও। বলছিলাম আমার কিন্তু মনে হয় আপনার এত জামা কাপড় নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ আমি সেটাই তো বললাম, তোমার যা ঠিক লাগে সেটা তুমি প্যাক করে দাও। হ্যাঁ করে দাও নিজের মতো। তাহলে এক কাজ করি, বাইরে পরার জন্য দুটো নিয়ে নিই আর ভেতরে পরার জন্য দুটো। একদম একদম, আমি হেল্প করবো। দাও দাও। না না আচ্ছা আচ্ছা, এইটা আর আর এই দুটো বাইরে পরার জন্য। আমার মনে হয় এইগুলোতে হয়ে যাবে, আর যদি লাগে তাহলে না হয় আর একটা নিয়ে নিচ্ছি। একদম একদম ঠিক বলেছো। তো তুমি গোছাও। এই এই আপনাকে সব দিয়ে গেলাম আমি, এবার আমি নিশ্চিন্ত। আচ্ছা আপনি সব দেখে নিন, গুছিয়ে নিন, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা তোমাকে দেখে আজ 18 বছরের আগেকার কথা মনে পড়ে গেল শ্যামা। যখন আমরা বাইরে যেতাম তুমি ঠিক এইভাবেই ব্যাগ গোছাতে, আমি এক গাদা জামা কাপড় নিয়ে চলে আসতাম আর তুমি ধমকে ধমকে আমায় কমাতে বলতে। আলটিমেটলি তোমার কথাই শুনতাম আমি, তুমি যা বলতে সেটাই শুনতাম। আর আজ দেখো তোমার আমার কথাই কিছু মনে নেই। আমার গোছানো হয়ে গেছে। শ্যামা তোমার কিচ্ছু মনে পড়ে না? মানে 18 বছর আগেকার কোনো কথা তোমার মনে নেই? আমার গোছানো হয়ে গেছে, আমি আসছি। শ্যামা আমার সাথে মন খুলে কথা বলো না শ্যামা। ঠিক যেভাবে আমাকে আগে বকতে সেইভাবে একবার বকো। কৃষ্ণ, আমাকে তুমি কোন জালে বন্দি করেছো ঠাকুর? এই মানুষটার কাছে এলে আমি কেন এত টান অনুভব করছি? কই, আমার তো কিচ্ছু মনে পড়ছে না। তাও কেন কেন এনাকে দেখলে আমার আমার মনের ভেতরটা এমন ছটফট করে ওঠে? কেন ঠাকুর, কেন? এত কি ভাবছো শ্যামা? আমার দিকে তাকাও, ভালো করে তাকাও আমার দিকে শ্যামা। দেখো আমার দিকে, আমার শ্বাস প্রশ্বাস, আমার স্পর্শ তোমার চিনতে পারার কথা, তাও তোমার কেন মনে পড়ছে না শ্যামা? আমাকে ভুলে গেলেও আমার অনুভূতিগুলো তোমার মনে পড়ার কথা, তাই না? শ্যামা আমি কাছে আসলে, তোমাকে ছুলে তোমার কি শুধু অস্বস্তি হয়, নাকি তোমার একটু একটু ভালো লাগে? বলো না শ্যামা, বলো না।
বলো না তোমার কি মনে হয় শ্যামা, প্লিজ বলো। I'm really sorry শ্যামা, I'm really sorry। আমি এরকম ভাবে তোমার সাথে বিহেভ করতে চাইনি। আমি তো আগের দিনও বলেছিলাম যে তোমাকে আমি টাচ করব না, তোমার কাছাকাছি। সরি, ক্ষমা করে দাও। না না, এই আপনি কি করছেন? দেখুন, এমনিতেই আমি আপনার কাছে দোষী। আপনার কাছে আমার একটাই অনুরোধ, দয়া করে আমার পাপের বোঝা আর বাড়াবেন না। দয়া করে এরকম আর করবেন না। দ্যাটস লাইক মাই শ্যামা, চিরদিন তুমি এইসব কথাই বলতে, আবার আমাকে বকতেও ছাড়তে না। আর শোনো, এই ব্যাগ গোছানোটা ছিল ফার্স্ট স্টেপ। এরপর তোমাকে আমার অনেক বায়না মেটাতে হবে। এই আমরা গ্রামে যাব, আমাদের আবার বিয়ে হবে। আই এম শিওর আস্তে আস্তে তোমার সব মনে পড়ে যাবে শ্যামা। আমি জানি শ্যামা, আজ তোমার কিছু না কিছু মনে পড়েছে। আমি ফিল করতে পেরেছি। আর তোমারও যে আমার প্রতি একটু ফিলিং আছে, সেটাও আমি জানি। তুমি শুধু আমাকে বলতে পারো না। শ্যামা, রেডিও স্টেশনে যেতে হলে আপনাকে মোড় থেকে ঝামেলা ব্যাপার। আমি আর বাবা ট্রাভেল এজেন্সি থেকে গাড়ি বুক করে নিয়েছি। কানাই, কই গো, কোথায় গেলে গো বিষ্ণুপ্রিয়া? ও বৌমা, এই কানাই, আয় আয় আয়, চট করে আয় বাবা। অনেক দেরি হয়ে গেল, ওরা বুঝি চলে এলো। বলছি বিষ্ণুপ্রিয়া, চা জল খাবার সবকিছু রেডি আছে তো? শরবত টরবত রেডি করে রেখেছো তো? সব 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 ঠিক আছে, কিন্তু তুমি তুমি এমন করছো কেন? সাত সকালে এ হই হই করছো কেন? কি কথা বলছো বিষ্ণুপ্রিয়া? হই হই করবো না আমি, আজকেই তো করবো। কত বছর পর আমার মেয়ে আজ আমার বাড়িতে ফিরছে, আমার শ্যামা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কি আনন্দ যে হচ্ছে আমার, কি আনন্দ যে হচ্ছে বিষ্ণুপ্রিয়া। আজকে হই হল্লা করবো না তো কবে করবো আমি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু ডাক্তারবাবু কি বলেছে সেটা ভুলে গেছো? তোমার না বুকের ব্যামো, এরকম সব চেঁচামেচি হই হল্লা সব বন্ধ। রাখো তো তোমার এই ডাক্তারের বারণ। ডাক্তার কভারেজ এদের প্রসঙ্গে এখন তুলবে না তুমি, না একদম না। কতদিন পর মেয়েকে আমি ফিরে পাচ্ছি,
কত বছর পর, এই এতগুলো বছর তো আমি ঠাকুরের পায়ের সামনে শুধু বসে কেঁদেছি, হাউ হাউ করে কেঁদেছি। আমি আমার নিজের ব্যামো নিজে বাঁধিয়েছি বিষ্ণুপ্রিয়া। হ্যাঁ, এখন আমি পুরো ফিট। দেখবে আমার মেয়ে এসে গেলে না, আমি আরো সুস্থ হয়ে যাবো, আরো সুস্থ। আসতে দাও। হরে কৃষ্ণ। সে আর বলতে, ওই মেয়ের জন্য আমি কি কম চোখের জল ফেলেছি গো? দিন রাত কৃষ্ণর কাছে বসেছি, যদি কোনো রাস্তা দেখায়। তিনি তো রাস্তা দেখিয়েছেন বিষ্ণুপ্রিয়া, তিনি তো রাস্তা দেখিয়েছেন। কত বছর পর মেয়ে আমার ফিরে আসছে, আজ আমি তোমাদের কোনো বাধা মানবো না, না কোনো বাধা মানবো না। তুমি তো তাও একবার তাকে দেখে এসেছো, আমি তো তাও পারিনি। ও মা, কতক্ষণ আর ছিলাম বলো তো? তবে যতক্ষণ ছিলাম মেয়েকে একদম আগলে রেখেছিলাম, তো বুকে জড়িয়ে ধরে রেখেছিলাম। আর শুধু তো শ্যামা নয় বিষ্ণুপ্রিয়া, সঙ্গে আসছে আমার নাতনি। সেও তো কত বড় হয়ে গেছে বলো, হ্যাঁ কত বড়। 18 বছর হয়েছে। আর জানো, এত মিষ্টি মেয়েটা হয়েছে তোমায় কি বলবো। আর মুখটা তো একদম শ্যামার মুখ কেটে বসানো। সেই এই তো শ্যামা, যে আমাদের গ্রামের পথে গান গেয়ে গেয়ে বেড়াতো, আজ তার নেই। তা যা বলেছ, সমাজে কথা দিয়ে চলে যায়। সে মেয়েও তো শুনেছি গান গায়। কি বলছো গো? আমার নাতনি শুধু গান গায় না, সে কৃষ্ণের গান গায়, মীরার ভজন গায় গো। আমার বিয়াই মশাই আমাকে সব বলেছে, সব। কি হলো কি বাবা, এটা নাচামেচি কিসের? এই যে বৌমা, তুমি এসেছো খুব ভালো করেছে। দেখো তো, তাকে শান্ত করো। কখন থেকে বলছি, একটা কথা শুনছে না। এখন কি শান্ত হবার সময় আমার বৌমা বলো তো? যখন তখন ওনারা এসে পড়বেন। মেয়ে আসছে আমার, মেয়ে আসছে, নাতনি আসছে। আচ্ছা দেখো, তার মধ্যে কানাইটার কোনো পাত্তা নেই। আপনার ছেলে তো ওনাদের আনতে গেছে, ওর পাটটা পাবেন কি করে? ও, কানাই ওদের আনতে গেছে? দেখো কাণ্ড, আমি আবার ভাবছি ছেলেটার কোনো আক্কেল নেই। ওর বোন আসছে, বোনের শ্বশুর বাড়ির লোকজন আসছে, সবাই আসছে বলে নয়, এক্ষুনি এসে পড়লো বলে। এসে পড়লো নয় বৌমা, একেবারে এসে পড়েছি, আর অপেক্ষা করো না। আসুন বিয়াই মশাই, আসুন। হরে কৃষ্ণ। কত বছর পর আমার বাড়িতে আপনাদের পদধূলি পড়লো বলুন তো। আর কতগুলো বছরের কথা মনে করিয়ে কি লাভ বেয়াই মশাই? এই দিনগুলো যে আমাদের কিভাবে কেটেছে সে শুধু আমরাই জানি। দেখুন, মনের ভেতরে যে কি প্রচন্ড কষ্ট চেপে রাখতে হয়েছে, আমার নিখিলের দিকে তো তাকানোই যাচ্ছিল না। শুরু হয়ে গেল তো, ওটা রাস্তা আমাকে বোঝাতে এলো যে দুঃখের কথা বলবে না, এখন নিজেই দুঃখের কথা বলছে। আমাদের নিখিলের মুখে তাকানো যেত না ঠিকই, কিন্তু এখন তো বেশ তাকানো যায়, জেল্লা বেড়েছে। আর হবে নাই বা কেন? আমার শ্যামা, মানে আমাদের সকলের শ্যামা যে ফিরে এসেছে। শুধু শ্যামা নয় দিদি, আমাদের নাতনি কৃষ্ণাও তো আছে। ওর মুখের দিকে তাকিয়ে বাকিটা জীবন কাটিয়ে দেবো, কি বলেন? সে আর বলতে, এবার কিন্তু আমরা ওদের কাজ ছাড়া করবো না। হ্যাঁ, কিন্তু তারা কোথায়? এখনো তাদের দেখতে পাচ্ছি না কেন বেয়ান? ওই তো এসে গেছে। এসো তোমরা, এসো।
শ্যামা, মানে আমি বাবা বাবা আমাকে চিনতে পারছিস না মা? মানে গরিব বাবাটাকে ভুলে গেলি? ভুলে গেলি? গরিব বাবাটাকে ভুলে গেলি মা? ভুলে গেলি নাকি? ও তুমি একটু শান্ত হও, অমন করো না, ও তো ঘাবড়ে যাবে। ওর ওর কিছু মনে নেই, আমাদের ওর মনে নেই। কি তোর তোর মনে পড়ছে না মা? মনে পড়ছে না? না, সব মনে পড়ে যাবে, সব মনে পড়ে যাবে। হ্যাঁ, এই যে তোর বাড়ি, তুই আয় আমার সঙ্গে আয়। এই যে উঠোন দেখ, এই যে উঠোন, এই যে উঠোন। তোর মনে পড়ছে না মা? মনে পড়ছে না? এই উঠোনে তুই খেলতিস, এই যে সিঁড়িতে বসে বসে তুই ফুলের মালা গাঁথতিস, তোর মনে পড়ছে না? হ্যাঁ, এইখানে তো তুই জন্মেছিস, এইখানে তো, এই বাড়িতে তোর তোর মা, কি হচ্ছে তোমার? কোনো অসুবিধা হচ্ছে? শ্যামা, শ্যামা দেখ দেখ, এইটা তোর বাড়ি, তোর নিজের বাড়ি রে। হ্যাঁ, এখানে তুই ছোটবেলা থেকে বড় হয়েছিস। আর 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 এই যে আয় 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 আয়, এদিকে আয় আয়। এই দেখ, এই তোর পাড়া, এই গ্রাম, সব সব তোর। কি রে, কিছু মনে পড়ছে? হ্যাঁ, কি রে, মনে পড়ছে কিছু? হ্যাঁ, পড়ছে মা, মনে পড়ছে। এই যে এখানে তো তুই খেলতিস, এইখানে। হ্যাঁ, কত গান গাইতিস, আমি খোল বাজাতাম। মনে পড়ছে না? মনে পড়ছে না? ভালো করে দেখ, দেখ সবকিছু ভালো করে দেখ, তোর ঠিক মনে পড়ে যাবে। কিচ্ছু মনে পড়ছে না, কিন্তু কিন্তু কি মা, আমাকে বলো, কিন্তু কি? কিন্তু এই জায়গাটা আমার খুব চেনা চেনা লাগছে। আমার মনে হচ্ছে এইখানটাতে আমি এর আগেও এসেছি। কিন্তু আমি চিনতে পারছি না, আমি আর কিচ্ছু মনে করতে পারছি না। আচ্ছা, মনে করার দরকার নেই জোর করে। দেখ না, দেখ, চেনা চেনা লাগছে তো। কেন বলতো? কারণ তোর মাথা সবকিছু ভুলে যেতে পারে, কিন্তু তোর মন, সে কিন্তু ঠিক রাস্তায় হাঁটছে। এখন তুই একটাই কাজ কর, মন দিয়ে সবাই কে কি বলছে শোনার চেষ্টা কর, তাহলে সব মনে পড়ে যাবে। শ্যামা, শ্যামা একটু মনে করার চেষ্টা করো। শ্যামা, এই উঠোনেই আমাদের বিয়ে হয়েছিল। হ্যাঁ শ্যামা, বাড়ির সবাই মিলে আমাদের অ্যানিভার্সারিতে আবার আমাদের বিয়ে দিয়েছিল। তোমার 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 কিছু মনে পড়ছে?
শান্ত হও মা, তুমি শান্ত হও। কিছু হবে না কৃষ্ণা। শ্যামা, এই বাড়ির সাথে তোমার আরো অনেক স্মৃতি জড়িয়ে আছে, একবার ঠিকভাবে দেখো। আর আমি তোমাকে এক এক করে সব স্মৃতি মনে করাবো, দেখবে দেখবে তোমার ঠিক মনে পড়বে। বাবা, এই বুঝি আমার নাতনি? হ্যাঁ বাবা, ওই কৃষ্ণা। দিদি ভাই, দিদি ভাই। দাদু, না 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 না, প্রণাম নয়, প্রণাম নয়, প্রণাম নয় দিদি ভাই। তোমার জায়গা আমার বুকের মধ্যিখানে, আমার বুকের মধ্যিখানে।